প্রতিদিনের সকাল শুরু হয় একটি পরিচিত অভ্যাস দিয়ে। টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে দাঁত মাজেন প্রায় সবাই, কিন্তু সেই পরিচিত সাদা পেস্টের মধ্যেই যদি লুকিয়ে থাকে অদৃশ্য প্লাস্টিকের কণা, তাহলে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা এমনই এক উদ্বেগজনক প্রশ্ন সামনে এনে দিয়েছে, যা নতুন করে ভাবতে বাধ্য করছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাম্প্রতিক এক গবেষণায় দেশের বাজারে পাওয়া 34টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। ফলাফল ছিল বিস্ময়কর। পরীক্ষায় দেখা গেছে 26টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, শিশুদের জন্য তৈরি কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষণা অনুযায়ী পরীক্ষা করা টুথপেস্টগুলোর প্রায় 76.5%ই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। যদিও এই কণার সবটাই মানুষের শরীরে প্রবেশ করে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিষয়টি জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। মাইক্রোপ্লাস্টিক বলতে সাধারণত 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বোঝানো হয়। এর একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিভিন্ন পণ্যে ব্যবহার করা হয়। আবার বড় প্লাস্টিক ভেঙে বা ক্ষয়ে গিয়েও অসংখ্য ক্ষুদ্র কণা তৈরি হয়। এই অতি সূক্ষ্ম কণাগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক শুধু নদী, সমুদ্র কিংবা মাটিতেই সীমাবদ্ধ নেই। খাবার, পানীয় পানি এবং বাতাসের মাধ্যমে এগুলো নিয়মিত মানুষের শরীরে প্রবেশ করছে। এমনকি মানুষের রক্ত, ফুসফুস, মস্তিষ্ক এবং গর্ভফুলেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার গবেষকরা জানিয়েছেন, মানুষ মূলত খাবার, পানি, শ্বাস-প্রশ্বাস এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্যের মাধ্যমে এই কণার সংস্পর্শে আসে। গবেষণায় পরিশোধনাগারের পানিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যা সমস্যাটির ব্যাপকতা আরও স্পষ্ট করে। বিজ্ঞানীরা এখনও মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে প্রাণী ও কোষ ভিত্তিক গবেষণায় কিছু উদ্বেগজনক ইঙ্গিত পাওয়া গেছে, যা ধারণা করা হচ্ছে এটি পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক কয়েকটি আন্তর্জাতিক গবেষণায় হৃদরোগীদের রক্তনালীতে এবং মৃত মানুষের মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। যদিও এসব গবেষণা এখনও কারণ ফল সম্পর্ক নিশ্চিত করেনি, তবুও বিজ্ঞানীরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। প্রশ্ন উঠতেই পারে, টুথপেস্টে প্লাস্টিকের প্রয়োজন কেন? বিশেষজ্ঞদের মতে, কিছু ব্যক্তিগত পরিচর্যা পণ্যে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ঘর্ষণকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি পণ্যের ঘনত্ব বজায় রাখা এবং বিভিন্ন উপাদানকে একত্রে ধরে রাখার কাজেও কখনো কখনো এসব কণা ব্যবহার করা হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মুখ ও দাঁতের পরিচর্যার জন্য ব্যবহৃত প্রসাধনীতে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে টুথপেস্টে এমন উপাদান থাকা নিয়ে আন্তর্জাতিকভাবেও সতর্কতা বাড়ছে। বাংলাদেশে বর্তমানে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো নির্দিষ্ট গ্রহণযোগ্য সীমা নির্ধারণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, টুথপেস্টে এই ধরনের প্লাস্টিক কণার উপস্থিতি থাকা উচিত নয়। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI জানিয়েছে, টুথপেস্টের অনুমোদিত উপাদানের তালিকায় মাইক্রোপ্লাস্টিক অন্তর্ভুক্ত নয়।